আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত আছো, তোমাদের কিন্তু ভাইয়া খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেইট। এই সেইট অধ্যায় থেকে প্রতি বছর একটি সৃজনশীল এসেই থাকে বার্ষিক পরীক্ষা। তো আমরা আজকে এই সেট অধ্যায়টি মানে প্রায় 80% আমরা খুব সহজেই সেট অধ্যায়টার আজকে শেষ করে ফেলবো একদম শুরু থেকে বেসিক থেকেই। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো ভাই, সেইট এই অধ্যায়টা আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে। কিছু গুরুত্বপূর্ণ জিনিস যদি আমরা না জানি, তাহলে কিন্তু সেট অধ্যায়টা আমরা খুব সহজে করতে পাবো না। কি জানতে হবে দেখো, প্রথমে জানতে হবে যে আমাদের এটার নাম কি। এটার নাম ইউ। ইউ বা ইউনিয়ন। এই ইউনিয়ন জিনিসটা কি? এই ইউনিয়ন দ্বারা বোঝায় যে আমাদের যতগুলো সংখ্যা থাকবে সবগুলো নেওয়া লাগবে। আর একটা হইলো এন। এন দ্বারা বোঝায় ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে যতগুলো আমাদের সংখ্যা আছে দুইটি সেটের মধ্যে, তার মধ্যে থেকে আমাদের একটা কমন নেওয়া লাগবে। ঠিক আছে? তো আমি এখন এই দুইটা মিশাই। মেশার পর এখন আমি তোমাদের একটা জিনিস দিব। সেট দুই প্রকার। সেট দুই প্রকার। একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। তোমাদের দুইটা পদ্ধতি আসবে, একটা তালিকা একটা। আমি এখানে লিখি সেট দুই প্রকার। সেট দুই প্রকার। একটা হলো তালিকা পদ্ধতি, আর একটি তোমার সেট গঠন পদ্ধতি। ঠিক আছে ভাইয়া, এই দুইটা জিনিস তুমি যদি জানতে পারো, এখন আমি তোমাদের এই দুইটা মেশাই দেবো। মেশাই দিয়ে আমি তোমাদের ভিন্ন দুইটা আমি তোমাদের এখন দেখাবো যে আমরা কিভাবে ম্যাথগুলো বা কি টাইপের ম্যাথগুলো আসে সেগুলো আমরা এখন দেখব এবং আমরা ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে ভাইয়া? এখন তোমাদের তালিকা সেট তোমার তালিকা পদ্ধতিটা কেমন সেটা এখন দেখব। এই দেখো, তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে একটা, সাপোজ এইভাবে দেওয়া থাকলো a ইকুয়াল, মনে করো x জ্যানো এক্স। এই চিহ্নটার নাম কিন্তু জ্যানো। এই চিহ্নটার নাম কি? জ্যানো। এই চিহ্নটার নাম কি ভাইয়া? জ্যানো। এই যে এই দুইটা ফোঁটা এক্স জ্যানো এক্স, তারপর লিখলাম মনে করো আছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মনে করো 3-এর থেকে বড় এক্স আর এক্স এর থেকে বড় 9। এরকম একটা প্রশ্ন দিল তোমার, মানে পরীক্ষার খাতায় হুবহু এরকম একটা প্রশ্ন আসবে যে a ইকুয়াল x যেন x বিজোড় সংখ্যা 3 থেকে x বড়, x এর থেকে 9 বড়। এই যে এই চিহ্নটা, এই চিহ্নটার নাম কিন্তু বড় বা লেস দেন। মানে এই পাশে যেটা থাকে এই মাথাটা, এইটা এই দিকটা যেই দিকে থাকে এটা হলো বড়, এটা যেই দিক থাকে এটা কিন্তু ছোট। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তো আমি এইটা এখানে মিশাই এবং এখানে অঙ্কটা এবার আমি করি। এখন তুমি অঙ্কটা করবা কিভাবে সেটা আমাদের মেইন কথা, তাই না? কারণ অঙ্কটা আমি করব কিভাবে আমরা দেখো এবার। x জানো x বিজোড় সংখ্যা, তুমি লিখবা পরীক্ষার খাতায় যে এখানে প্রথমে এটা লিখবা, লেখার পর লিখবা এখানে x এর থেকে বড়, মানে 3 এর থেকে বড় x এবং 9 এর থেকে ছোট x। মানে এখন আমাদের মান কিন্তু মানটা নিতে বলছে। তাহলে এখানে x এর মানটা হবে তোমার কত? দেখো এখানে x ইকুয়াল হবে x এর মানটা, বা এখানে x এর মানটা বা তোমার এর মানটা হবে, এক লাইনে অঙ্ক শেষ করা যায় কিভাবে। 3 এর থেকে আমি এখানে কিন্তু বিজোড় সংখ্যা, তোমার একটা ক্লু দিছে বিজোড় সংখ্যা। 3 এর থেকে বড় লাগবে আমাদের, তাই না? তাহলে 3 এর থেকে বড় কত? 5। এবং 5 এর থেকে বড় কি? 7। 5 7 কি বিজোড় না? 7 এর থেকে 9 9 তো নেওয়া যাবে না। তাহলে 5 আর 7, এটা অ্যান্সার। কি খুশি লাগলো? খুব সহজে করা গেল না? এখন এটা মিশাবো আমরা, মিশায়া আরেকটা পদ্ধতি, আরেকটা নিয়ম শিখব। এইটা আমরা নিচেই শিখব। মনে করো একটা দিল এইভাবে a x যেন x তোমার, তারপর সাপোজ লিখলো যে মনে করো 15 এর মৌলিক গুণনীয়ক। 15 এর, আমি তোমাদের এই অধ্যায় থেকে যত ধরনের অঙ্ক আসে সবগুলো দেখায় দেওয়ার চেষ্টা করব। মৌলিক গুণনীয়ক। এখন মনে করো কোন একটা অঙ্কে দিল x জানো x এর মৌলিক গুণনীয়ক কত, এটা তোমাকে বের করতে বলছে, তাই না? এখন মৌলিক গুণনীয়ক মানে এই 15 এর গুণনীয়কটা তোমাকে বের করতে বলছে। আমরা যদি দেখি 1 দিয়ে 15 কে যায়, 15 কে 15 যায় না? 2 দিয়ে কি 15 কে যায়? আর দুগুণা 16 হয়, 16 হয় না? আবার 7 দুগুণা 14 হয়, 15 কিন্তু হয় না। তাহলে 3 দিয়ে 3 পাঁচা কিন্তু 15 হয়। তাহলে 3 গুণন 5 15, 3 পাঁচা কিন্তু 15 হচ্ছে। তার মানে আমাদের এখানে অ্যানসারটা কিন্তু 3 আর 5, এইটাই আমাদের কি? এর মান। তাহলে আমরা খুব সহজেই কিন্তু ভাইয়া মৌলিক গুণনীয়ক বের করে কিভাবে এটাও শিখে খেলাম, তাই না? তো এখন আমরা তোমাকে মানে আরেকটা পদ্ধতি যেটা আছে ওইটা শিখাবো।
একটা সেট গঠন পদ্ধতি আর একটা তালিকা পদ্ধতি। তা আমরা একটা পদ্ধতি শিখলাম, এবার আমরা আরেকটা পদ্ধতি শিখবো। আমরা কিন্তু তালিকা পদ্ধতিটা শিখলাম ভাইয়া, এবার আমরা সেট গঠন পদ্ধতিটা শিখবো। তোমার একটা প্রশ্ন পরীক্ষার হলে এরকম দেওয়া থাকবে যে মনে করো সাপোজ 3, 5, 7, 11 দেওয়া থাকবে, তোমার পরীক্ষায় লেখা থাকবে যে সেট গঠন পদ্ধতিতে নির্ণয় করো। তোমার পরীক্ষায় এরকম দেওয়া থাকবে এবং বলবে যে সেট গঠন পদ্ধতিতে নির্ণয় করো। তুমি কিভাবে নির্ণয় করবা ভাইয়া? তুমি লিখবা যে দেখো এখানে তুমি একটা জিনিস কিন্তু দেখতে পাইতিছো। কি দেখতে পাইতিছো? দেখো যে এখানে 3 এমন একটা সংখ্যা যেটা 3 থেকে মানে এমন একটা সংখ্যা যেটার থেকে 3 বড়, মানে 3টা কিন্তু x এর মান, যেটার থেকে x এর মানটা বড়, এবং তার থেকে যে বড় সংখ্যাটা তার থেকে আবার x এর মানটাকে আমাদের ছোট লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে তুমি কিন্তু এক লাইনেই অঙ্ক মূল্যায়ন করতে পাবা, এভাবে লিখতে পাবা। দেখো এক লাইনে তোমাকে কিভাবে শেখাচ্ছি, দেখো তুমি এখানে লিখবা x যেন x। এখন তোমার একটা জিনিস দেখতে হবে, এটা কি বিজোড় সংখ্যা? না, বিজোড় সংখ্যা। এটা কি স্বাভাবিক সংখ্যা? স্বাভাবিক সংখ্যা কি আমরা জানি 1, 3, 5, 7, যেটা দিয়ে ভাগ করা যায় না, ভাগফল বের হয় না বা ভাগ করা যায় না, মানে আমরা স্বাভাবিক সংখ্যা চিনি না 1, 3, 5, 7, 9, 11, 12, 11, এই সংখ্যাগুলো। এটা একটা স্বাভাবিক সংখ্যা, মৌলিক, এটা একটা স্বাভাবিক মৌলিক সংখ্যা, এটা একটা স্বাভাবিক মৌলিক সংখ্যা। তো আমরা এখানে লিখতে পারি x যেন x মৌলিক সংখ্যা, মৌলিক, তাহলে মৌলিক সংখ্যা একটা, x যেন x মৌলিক সংখ্যা। এখন দেখো তো একটা জিনিস ভাইয়া, এটা 2 এর থেকে কি 3 বড় না? তাহলে আমরা লিখতে পারি না যে 2 এর থেকে x বড়, এবং এবং 11 থেকে বড় কি 13 বড় না? 13 একটা মৌলিক সংখ্যা না? তাহলে 13 থেকে x এর মানটা ছোট। কি ভাই আমরা খুব সহজে কি বের করতে পারলাম না? তাহলে খুব সহজে কিন্তু বের করা যায়, খালি মাথা একটু ঠান্ডা রাখলে খুব সহজে বের করা যায়। তারপরে এখন আরেকটা আমরা শিখবো, আমরা এটা মিশাইলাম ভাইয়া, এটা মিশাইলাম, হ্যাঁ মিশানোর পর এবার আমরা আরেকটা শিখবো ভাইয়া। দেখো আমরা কিভাবে শিখি। এবার আমরা কিছু মানে মেইন থিম গুলো শিখবো যেগুলো নাকি সচরাচর খ নাম্বারে আসে। এখন তোমাকে বললো ভাইয়া, মনে করো এই নাম্বারে দিছে, দিয়ে বললো যে 1, 2, 3, 4, আর বি নাম্বারে দিয়ে বললো ভাইয়া যে 4, 8, 7 দিল। এখন তোমাকে ভাইয়া বললো এখান থেকে যে এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে কিন্তু কম, মানে সবগুলো নেওয়া। তাহলে তুমি কিভাবে ভাইয়া সবগুলো নিবা সেটা দেখাচ্ছি আমি তোমার। এখানে যতগুলো আছে তুমি সবগুলাই তুলে দিবা, যে 1, 2, তুমি আগে লিখবা এর মানটা লিখবা। তুমি কিভাবে পরীক্ষার খাতায় সাজায় লিখবা, মানে আগে এর মানটা লিখবা, বির মানটা লিখবা। এখন তাও আমি তোমাকে শেখাই দিচ্ছি যে ইন্টার বি 2, 3, 4, তারপর তুমি এখানে যে ইউনিয়ন চিহ্নটা দিবা, তারপর 4, 8, 7 এই কথাটা লেখার পর তোমার একটা কাজ করতে হবে, এই ইউনিয়ন বি। ইউনিয়ন বি মানে কি সবগুলো নেওয়া লাগবে। তাহলে 1, 2, তারপর 3, তারপর 4, 4 এখানেও আছে এখানেও আছে, 4 নিলাম আমরা। তারপর কি আছে দেখো এখানে 7 আছে 8 আছে, তাহলে 7, 8 সবগুলা নিলাম, এই অঙ্ক শেষ। এখন ভাইয়া এইভাবেই কিন্তু তোমাকে আবার বলতে পারে যে মনে করো এটাতে একটা নিয়ম শিখাইলাম, আবার এভাবে তোমাকে আবার বলবে যে দেখো যে এ ইন্টারজেকশন বি এটা নির্ণয় করো। তো ভাইয়া এই ইন্টারজেকশন বিটা আমরা কিভাবে নির্ণয় করবো, এটা কিন্তু একটা বোঝার বিষয়। কিভাবে নির্ণয় করবা তুমি দেখো, যে ইন্টারজেকশন মানে কিন্তু আমি তোমাকে বলছি কমন নেওয়া, আর ইউনিয়ন মানে সবগুলো নেওয়া। তো ইন্টারজেকশনটা আমি কিভাবে নিব দেখো 1, 2, 3, 4, তারপর বি এর মানটা তুমি নিলে, এবার এই যে ইন্টারজেকশন চিহ্নটা এখানে দিবা, তারপর বি এর মানটা 4, 8, 7 এই কথাটা লিখলা। লেখার পর এবার তোমার একটা কাজ করা লাগবে। কি কাজ করবা দেখো, কাজটা হলো এমন যে 1, 2, 3, 4 এখানে 4, 8, 7 4, 8, 7 লেখার পর এখন কমন নেওয়া লাগবে। এখানে কমন যায় দেখো 1, এখানে কি 1 আছে? নাই। 2, এখানেও 2 নেই, এখানেও 4 আছে এখানেও 4 আছে, আর কিন্তু কোনোটা মিলতেছে না। তার মানে এখানে আমাদের 4টা কমন যায়, ঠিক আছে? এবার সে আমাদের তার মানে 4টা আমাদের কমন যায়। তাহলে আমরা এই ইন্টারজেকশন বি এর মানটা আমরা পাইলাম। এবার যদি আমরা এটা মিশাই তাহলে দেখো, এবার মেইন অঙ্ক আমরা শিখবো। এবার কি শিখবো, মনে করো কোনো একটা অঙ্ক কোনো একটা দিল তোমাকে, এইভাবে দিল, তাও মিশাই আমি, তাহলে জায়গাটা আমাদের হবে। এখন মনে করো তোমাকে দিল যে এ ইকুয়াল দিয়ে, তারপর তোমাকে কি দিতে পারে যে এ ইকুয়াল, মনে করো সাপোজ দিল যে x যেন x, তারপর x স্কয়ার মাইনাস মনে করো 6, তোমার 6x, তারপর মনে করো প্লাস 8, মনে করো 6x প্লাস 8 ইকুয়াল মনে করো দিল কি 0 এমন দিল।
দিয়ে বললো যে ক নাম্বার বা এগুলো কিন্তু খ গয়ে আসতে পারে, দিল যে এ সেটটির উপসেট নির্ণয় করো, এ সেটটির উপসেট নির্ণয় করো, উপসেট নির্ণয় করো, এ সেটটির উপসেট নির্ণয় করো। তো ভাইয়া এবার দেখো আমরা কিভাবে এ সেটটির উপসেট নির্ণয় করব, খুব সহজ অল্প টেকনিকের মাধ্যমে কিন্তু করতে পাবো আমরা। আমরা যে এই জায়গায় করি আমাদের একটা মান লাগবে ভাইয়া, কিভাবে মানটা আমরা পাবো দেখো ভাই, একটা কাজ করি আমি, এ সেটটির উপসেট আমি এটা মিশাই, হ্যাঁ আমরা এ সেটটির উপসেট নির্ণয় করব। আমি এইটুকু মিশাই, মিশার পর এখানে লিখলাম যে এই যে এখানে যেটা আছে এখানে লিখবা, যে এখানে লেখার পর এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0 এটা লিখবা। এবার লিখবা বা, লেখার পর একটা কাজ করতে হবে তোমাকে ভাই, সেই কাজটা কি করবা দেখো, x এর উপরে স্কোয়ার আছে না, x এর উপরে স্কোয়ার তুমিও দিবা, ঠিক আছে। x স্কোয়ার দেওয়ার পর একটা তোমাকে কাজ করা লাগবে, আর একটা কি কাজ ভাই সেটা দেখো, খুব সহজ একটা কাজ। এই যে হয় এখানে এইটা বা এটাকে তুমি এই প্লাসের এই দিকেরটাকে তুমি ভাঙাবা, কিভাবে ভাঙাবা দেখো আমি সেটাও দেখাচ্ছি। তুমি একটা কাজ করবা, এখানে এইটা আছে না, এইটাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাঙাবা যেন 8 হয়। এখন আমরা যদি 4কে 2 দিয়ে ভাঙাই, যেমন 4 দুগুণা 8 হয় কিন্তু, তাহলে আমরা এখানে কি একটা জিনিস লিখতে পাই না ভাই, কি লিখতে পাই দেখো, আমরা এখানে -4x, তারপর আমরা এখানে লিখতে পাই -2x প্লাস 8 ইকুয়াল 0। এখন আমি এটা কিভাবে লিখলাম এটা অনেকে হয়তো বুঝবা না, x স্কয়ার ঠিক রাখছি, 8টাকে আমি ভাঙাইছি, কিভাবে আমরা ভাঙাইছি, এটা কিন্তু 8x কে আমরা ভাঙাইছি 4 দুগুণা 8, আর এই 6x এটা কিন্তু উজ্জ্বল থাকবে, এবার প্লাস 8 প্লাস 8। এবার আমি একটা কাজ করতে পারি না, এই যে x স্কয়ার ইকুয়াল x স্কয়ার তুমি দিলা, দেওয়ার পর একটা কাজ করতে পারো তুমি, সরি এখানে x স্কয়ার না দিয়ে এটা আমরা কাজ করতে পারি, স্কয়ার আছে তার মানে এখানে দুইটা x, তার মানে -4 তুমি দিতে পারো, তুমি এখানে x -4 দিতে পারো। আবার তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, যে এই যে -2x এখানে রাখতে পারো। আরেকটা কাজ করতে পারো, এখানে তুমি x -4x x -2x। এবার আমরা একটা কাজ করতে পারি, এখানে x -4টা আমরা আবার এখানে লিখতে পাই, x -4। এবার আমরা একটা কাজ করব শর্টকাট নিয়মে কাজটা দেখো, x -4 এখানেও 4, তাহলে এটা তুলে দিয়ে আমরা x -2টা যদি এখানে রাখি তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা আমরা পাইতেছি, x ইকুয়াল x -4, তারপর এখানে রাখতে পারো তুমি x -2 ইকুয়াল 0। এইটা পাই না আমরা, দেখো তো খুব সহজেই কিন্তু আমরা এটা বের করতে পাই। এবার বের করার পর একটা কাজ করব আমরা, এই যে x ইকুয়াল x -4 ইকুয়াল 0, x -2 ইকুয়াল 0 নির্ণয় করলাম। এবার x ইকুয়াল 4, x ইকুয়াল 2, তাহলে আমরা এ সেটের পূরক সেট, এই যে পূরক সেটটা আছে এর আমরা কি পাইলাম, মানে দুইটা মান পাইলাম, একটা 4 আর একটা 2। তাহলে এ সেটটি কি, এ সেটটি হলো 2 আর 4। আর এখানে বলছে কি এ সেটটার উপসেট নির্ণয় করো, উপসেট দেখো ভাই খুব সহজে আমরা নির্ণয় করতে পারি, এই যে 2 আর 4 আছে, এই উপসেট নির্ণয় করার নিয়ম, এটাকে প্রথম আলাদা আলাদা করে লিখবা। আলাদা আলাদা করে কিভাবে লিখবো দেখো, a ইকুয়াল 2 লিখলা প্রথম, একে তুমি প্রথম 2 লিখলা, তারপর 4 লিখলা, আলাদা আলাদা করে, দুইটা ঘর আছে আমরা আলাদা আলাদা করে লিখলাম। লেখার পর সবগুলাকে একসাথে একবার লিখবা, 2 4। লেখার পর আরেকটা কাজ করবা, সবার শেষে ফাঁকা সেট একটা লিখে দিবা, শেষ। তাহলে 1 2 3 4 এইটা হলো আমাদের পূরক সেট। তো খুব সহজে কিন্তু আমরা নির্ণয় করলাম। আর এই যে এই জায়গাটা যারা বুঝো নাই তারা এই যে এই লাস্টে এই দিকে যে সংখ্যাটা থাকবে এটাকে ভাঙবা। 8 আছে আমরা 4 দুগুণ 8, 12 থাকলে আমরা কি করলাম 6 দুগুণ 12, 6x - 2x এইভাবে আমরা দিয়ে এভাবে করে এই 6x এটাকে ভাঙায় যেটা থাকে ওইটাই কিন্তু মেইন উপসেট, কিন্তু এইটা দেখাটা ফর্মালিটি। তো আমরা আজকে খুব সহজেই কিন্তু প্রায় 50% এই অধ্যায়টা আমরা শেষ করতে পাইছি। হ্যাঁ, এরপরে আর কিছু গ নাম্বারে একটু ক্রিটিক্যাল বা কঠিন টাইপের আসে, ওগুলো আমরা করব। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো, এবং তোমরা চাইলে আমি এরপর পরবর্তী ভিডিওগুলো তোমাদেরকে দিব। তো ভালো থাকো।